108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে যেভাবে হামলার ছক কষা হয়েছে তারপর থেকে বারংবার এই গুলশান কলোনির নাম সামনে এসেছে। আর এই গুলশান কলোনির নামই যখন সামনে এসেছে তখনও বেশ কিছু তথ্য সামনে আসছে। কি যার মধ্যে অন্যতম হচ্ছে পুকুর বুঝিয়ে জমি দখল করে নেওয়া এবং সেই জমিতে অবৈধ নির্মাণ করা হচ্ছে। সুশান্ত ঘোষের ওপর হামলাও নাকি এই বিপুল বেআইনি কারবারের জেরেই। সব ক্ষেত্রেই উঠে আসছে একটাই নাম, গুলশান কলোনি। আর এই আবহেই সুশান্ত ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ 108 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার। বিস্ফোরক অভিযোগ। ওই বাসিন্দার কি বলেছেন তিনি শুনুন। একদিকে অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়, অন্যদিকে পুকুর ভরাট ও বেআইনি নির্মাণ সহ একাধিক অবৈধ কারবারের রমরমা। এইভাবেই জমি হাঙরদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে কলকাতার 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি। খাতায় কলমে কলকাতা পুলিশের আনন্দপুর থানার আওতায় থাকলেও পুলিশ প্রশাসন যেন থেকেও নেই। সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় যা তথ্য উঠে আসছে তাতে চোখ কপালে ওঠার জোগাড়। সুশান্তের তরফ থেকে দেখভাল করার কোটানকোট দেখভাল করার দায়িত্ব যে হায়দার আলী, সেই হায়দার আলী দোষ দিচ্ছে জুলকারনাইনের আগেনস্টে, জুলকারনাইন দোষ দিচ্ছে হায়দার এবং সুশান্তের দিকে। এই টানাপোড়েনের মাঝে এই গুলশান কলোনি একের পর এক বলতে গেলে বেআইনি বাড়ির রমরমা হয়ে উঠেছে। সরকারি জলা জমিও সেখানে বুঝিয়ে ফেলা হচ্ছে, এমনটা অভিযোগ রয়েছে। সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় নেপথ্যে যে অন্য গল্প আছে, কসবা এলাকায় কান পাতলেই সেই গুঞ্জন শোনা যাচ্ছে। সুশান্ত নিজেও ধোয়া তুলসী পাতা নন বলে অভিযোগ তারই ওয়ার্ডের এক বাসিন্দার। হয় দীর্ঘদিন পুকুর চাষ হয়, ক্লাবের সংস্কারও হয় ওইসব জিনিস দিয়ে, ঠিক আছে। তো সব মিথ্যা বলছে। কে যে মাথা হয়ে বসে আছে, যাকে মারতে গেছিল, যা বলছে এই মিডিয়ার সামনে যা বলছে সব ঢপ, পুরো ফেক, পুরো ফেক। হায়দার আলী ওকে দিয়ে তোলাবাজি শুরু, কয়েকশো কোটি টাকা কামে। চাচা ইনলিগাল ভাবে 25 বিঘা জায়গা নিয়ে রেখেছে। এমন অ্যাটিটিউড নিয়ে বেড়ায় যে উনি ভগবান এরা মনে করে। জমি দখলের রাজনীতি নিয়ে শাসক বিরোধী আকচিও থেমে নেই। দেখুন, এই রাজ্যে শাসক দল রাজনীতির মানে বোঝে ব্যবসা। হেন কোনো জায়গা নেই যেখান থেকে অর্থ রোজগার করা যেতে পারে। তৃণমূল তার সমস্তটাই চেষ্টা করছে। বাংলায় 34 বছরের বাম জামানায় যেভাবে পুকুর ভরাট বা বেআইনি জমি দখলের কাণ্ড কারখানা ঘটত, এই সরকার আসার পর আমাদের আমলে সেটা যথেষ্ট নিয়ন্ত্রিত হয়েছে এবং কোথাও এই ধরনের খবর পেলে আমাদের সরকার এবং প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নেয়। বিঘের পর বিঘে জলাজমি ইতিমধ্যে চলে গিয়েছে জমি হাঙরদের পেটে। যেদিকে চোখ যায় সেদিকেই বেআইনি নির্মাণ। ছবি সামনে আসতেই দায় ঝাড়ার পালা জনপ্রতিনিধিদের মধ্যে। কিন্তু পুলিশ প্রশাসন তৎপর নয় কেন? পুলিশের ওপরেও কি বিষয়টি চেপে যাওয়ার নির্দেশ আছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।